নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড লিভিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই সয়াবিন অনেকেই পছন্দ করেন না খেতে, কিন্তু আজ আমি যেভাবে রান্না করব সেইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সবাই হাত চেটেপুটে খাবেন। চলুন তাহলে সয়াবিন রান্না করতে গেলে কি কি লাগবে সেগুলো আপনাদের কাছে দেখিয়ে দিই। আমি এখানে কিছুটা সয়াবিন নিয়েছি, 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি এখানে। আর নিয়েছি কিছুটা আলু, টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে কিছুটা চিকেন কিমা নিয়েছি। 2টো টমেটো নিয়েছি ছোট করে কেটে। একটু ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। তাহলে এবার চলুন রেসিপিটি আরম্ভ করি। এবার গ্যাসটাকে আমি অন করব আর কড়াইটাকে বসিয়ে দেবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা দেবো, আর দারচিনি, লবঙ্গ, এলাচ আর কিছু জিরে, আস্ত জিরে দেবো এখানে। এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো, তেজপাতা দেবো, আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো। আলুগুলোকে এবার আমি ভেজে তুলে নেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করে নেব। তার সাথে সাথে আমি আদা রসুন, 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আর একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দেবো এর সাথে। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা ভাজা মতন হয়ে এসছে। এবার আমি এখানে টমেটো 2টো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা টমেটোটা নরম হওয়ার জন্য আমি নুনটা দিয়ে দেবো। এখানে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভেজে নেবো বা নাড়াচাড়া করে নেবো। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো সব মিশিয়ে জল দিয়ে একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবার সেটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, আর তার সাথে সাথে আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো আর সয়াবিনগুলো খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। এটা 5 মিনিট আরও কষিয়ে নেব ভালো করে। আমার এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একবার সয়াবিন আর আলুর সাথে আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যায়। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো।
জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা আপনারা দেবেন। আমি একটু মাখা মাখা মতন করব, তাই জন্য বেশি জল দিইনি, অল্প জল দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার এমনি ভাজা আছে ভালোভাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্যে ফুটতে দেবো। এখানে আমি অল্প হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি একটুখানি নুন মিষ্টি সব ব্যালেন্সটা হয় ঠিক মতন। আর নামাবার আগে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম, আর একটু দেবো গরম মশলা। এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়িয়ে দেবো। এই 2 মিনিট এটা একটুখানি হতে দেবো, 2 মিনিট। তারপরে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একবার এটাকে নেড়ে দেবো, দিয়ে এর ওপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এর উপরে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঢেলে নেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি এটাকে একটুখানি ঝোল ঝোল করে নামিয়েছি, আমি ভাতের সাথে পরিবেশন করব বলে। তাই জন্যে আপনারা যদি লুচি পরোটার সাথে খেতে চান তাহলে ঝোলটা একটু কমিয়ে মাখা মাখা মতন করলে আরও ভালো লাগবে। এইভাবে করে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।